এমন একটি জামানার মধ্যে দিয়ে প্রবেশ করছি যেখানে খুব খুব সম্ভবত খুব তাড়াতাড়ি ঈমানের আলো যেসব জায়গা থেকে পরিস্ফুটিত হয় সেসব জায়গাগুলো বন্ধ হয়ে যাবে। তার মধ্যে এই জলসার মজলিসগুলোকে বন্ধ করে দেওয়া হবে। আপনি ভাবছেন যে আপনি বন্ধ করছেন, আসলে আপনি বন্ধ করেননি, বন্ধ করে দেওয়া হবে। যেমন মহান রব্বুল আলামিন ঈমানের ব্যাপারে রাসূল আরবি আল্লাহ নবী বলেন, ঈমান ইয়ারজিউ ইলাল মদিনা, ঈমান মদিনাতে ফিরে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুনুন। ঈমান মদিনাতে ফিরে যাবে। কেমন ভাবে ঈমান ফিরে যাবে? যেমন সাপ গর্তের মধ্যে প্রবেশ করে যায়, মানুষের ঈমান সেভাবে তুলে নেওয়া হবে অন্তর থেকে। আল্লাহ নবী বলছেন, মসজিদের মধ্যে মুসাল্লি পরিপূর্ণ থাকবে, মসজিদের মধ্যে মুসাল্লি পরিপূর্ণ থাকবে। জুমার দিন দেখেন না, নবীজি বলছেন এর মধ্যে থেকে একজন লোকের সিজদা কবুল হবে না। অপর জায়গায় আছে যে একজন কেউ ঈমানদার মুমিন থাকবে না। নবীজি বলছেন যে 50টি মহল্লার লোক, 50টি গ্রামের মানুষ, 50টা কবিলার লোক একজন লোককে বলবে এই লোকটা খুব নেককার লোক, ঈমানদার লোক, মুমিন লোক। 50টা গ্রামের লোক সাক্ষ্য দিবে। নবী বলছেন আল্লাহর কসম ওর মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে না। নবীজি বলছেন একটা জামানা আসবে আমার উম্মত ভালো জিনিসকে পরিত্যাগ করে মন্দ জিনিসকে ভালোবাসবে। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম দিন আসবে যে আপনার উম্মতেরা ভালোকে ছেড়ে দিয়ে মন্দকে গ্রহণ করবে? নবীজি বলছেন না, এর চেয়ে খারাপ হবে। এর চেয়ে খারাপ কি? আমার উম্মত ভালোকে খারাপ মনে করবে আর খারাপকে ভালো মনে করবে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম খারাপ হবে? নবীজি বলছেন এর চেয়ে খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে খারাপ কি হবে? আমার উম্মতের মধ্যে থেকে যারা ভালো রাস্তায় তোমাদেরকে আহ্বান করবে, আমার উম্মত তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। আর যারা মন্দ রাস্তায় আহ্বান করবে, আমার উম্মত তার অনুসারী হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, জলসার মজলিস আমরা কেন করি? কি কারণে জলসা